হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। শামীম কম্পিউটার একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন ক্লাসে। আজকের এই নতুন ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো হোম মেনুর ক্লিপবোর্ড। যখন আমি MS ওয়ার্ড 2007-এ প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন এখানে অফিস বাটনের পাশে দেওয়া আছে হোম বাটন। যখন হোম বাটনে ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং ইত্যাদি। এগুলো সবগুলো হচ্ছে হোম মেনুর আন্ডারে। আমরা এক এক করে সবগুলোর কাজ দেখব। তো আজকে আমরা দেখব এখানে ক্লিপবোর্ডের কাজগুলো। যখন আমি ক্লিপবোর্ডে আসলাম, ক্লিপবোর্ডে আমরা দেখতে পাচ্ছি কাট, কপি, ফরম্যাট, পেন্টার, পেস্ট ইত্যাদি। তো চলে যাচ্ছি কাটের কাজ। দেখুন, এখানে আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে, কোনো একটা প্যারাগ্রাফকে যখন আমরা কাট করব, তখন আমরা এই কাট অপশনে ক্লিক করব। তো এখানে প্রথমত কাট করতে হলে আমাকে প্রথমে এই সেন্টেন্সটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি অলরেডি সিলেক্ট অবস্থা এটা হয়ে আছে, অলরেডি সিলেক্ট করে ফেললাম। তো এখানে সিলেক্ট করার পরে আমি এখানে সিম্পলি কাটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যখন আমি কাটে ক্লিক করলাম তখন আমার লাইনটা অদৃশ্য হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটাকে এখানে নিচে রাখতে, অথবা আমি আরও নিচে রাখতে চাচ্ছি। তো একটা কথা মনে রাখবেন, যখন কাটে ক্লিক করব তখন আমাদের এই সেন্টেন্সটা অথবা এই লাইনটি অথবা এই প্যারাগ্রাফটা কী হবে, আমাদের কপি আকারে থেকে যাবে। তখন আমরা কি করব, এখানে পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করলে কী হচ্ছে, আমার এটা পেস্ট হয়ে গেল। তো এটার কিবোর্ড কমান্ড হচ্ছে, কিবোর্ড শর্টকাট হচ্ছে, কিবোর্ড থেকে আমি এটাকে কাট করতে চাই Ctrl+X। তারপর আমি এটাকে যদি চাচ্ছি এখানে পেস্ট করতে, আরেকটু নিচে করি, কিবোর্ড থেকে Ctrl+V। তাহলে আমি এভাবে কাট এবং কিবোর্ড থেকে করতে পারতেছি। আবার আমার এখান থেকে রিবন বার থেকেও আমি করতে পারতেছি। তো আশা করি বুঝতে পেরেছেন কাট এবং পেস্টের কাজটা কি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কপির কাজটা কি। যখন আমরা কোনো একটা সেন্টেন্সকে, কোনো একটা ওয়ার্ডকে, কোনো একটা প্যারাগ্রাফকে একাধিক লাইনে ক্রিয়েট করতে যাচ্ছি, তখন আমাদের কপি প্রয়োজন পড়ে। তো দেখুন, আমি এখানে এই সেন্টেন্সটাকে কী করব, কপি করব, একাধিক লাইনে ক্রিয়েট করব। তখন আমাকে এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে আমি এখানে চাচ্ছি রাখার জন্য। তো আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল, অথবা আমি এখানে প্রথমে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এখান থেকে আমি পেস্টে ক্লিক করি। পেস্টে ক্লিক করলাম, হয়ে গেল। আবার যদি পেস্টে ক্লিক করি, আবার হয়ে যাবে। এভাবে আমরা কপি করতে পারি। আর এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে, প্রথমত আমাকে এটা কী করব, সিলেক্ট করব। করার পর আমি কিবোর্ড থেকে Ctrl+C দিব। দেওয়ার পর আমি এখানে রাখতে চাচ্ছি, কিন্তু কিবোর্ড থেকে Ctrl+V দিব। যতবার ভি দিব ততবার আমার এটা কপি হতে থাকবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা এখানে ফরম্যাট পেইন্টের কাজটা কি। ধরুন আমরা এই সেন্টেন্সটাকে ফরম্যাট একটু বোল্ড করি, একটু মোটা করলাম। মোটা করে আমরা কি করব, সেম টু সেম আমরা এই দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, দেখুন এটাকে আমি মোটা করেছি, তবে নিচের লাইনটা কিন্তু আমার মোটা না। তো এটাকে যদি আমি মোটা করতে চাই, তাহলে আমি এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করি। প্রথমত আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে এখানে কী করতে হবে, ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। করলাম, করার পর দেখতে পাচ্ছেন একটা ব্রাশের মতো কী হলো, আইকন ক্রিয়েট হলো। তো আমি এখান থেকে কতটুকু চাচ্ছি, এতটুকু অথবা পুরো লাইন হয়ে গেল। শুধু সিলেক্ট করে ছেড়ে দিলে আমার এটা কী হবে, ফরম্যাট পেইন্টার হয়ে যাবে। আবার ধরুন আমি চাচ্ছি এই লাইনটা, দ্য কুইক ব্রাউন ফক্স, এটা কোনো বোল্ড না, তো এটা আমি এটার মতো করে মোটা লাইনটাকে করব। তো আমি এখানে কী করবো, এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। করার পর আমি চাচ্ছি এটাকে সেম টু সেম এটার মতো করে করব। তো আমি এখানে কী করি, ক্লিক করি, সিলেক্ট করে আমরা কী করি, শুধু জাস্ট ছেড়ে দেবেন, বাস হয়ে গেল।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা কার্টের কাজ করব, কীভাবে কপির কাজ করব, কীভাবে ফরম্যাটিং করব, কীভাবে পেস্টের কাজ করব। তো আজকে আর ভিডিওটি বেশি লং করছি না, পাশে আপনাদেরকে নেক্সট স্টেপে দেখাবো ফন্টের কাজগুলো। এই যে ফন্টের বিভিন্ন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো ইনশাল্লাহ দেখাবো।